যাই হোক আজকের ভিডিওটা ম্যান্ডি আর স্যান্ডিকে নিয়ে। যাই হোক ম্যান্ডি স্যান্ডি 1 ঘন্টার ভিডিও ছেড়েছে, ঠিক আছে? 1 ঘন্টা খুব সতীগিরি দেখাচ্ছে, খুব সতীগিরি, এত সত্যি হয়ে গেছে তা ভাষায় প্রকাশ করা যায় না। ম্যান্ডি এত সত্যি হয়ে গেছে। আচ্ছা ম্যান্ডি, তোকে একটা কথা বলছি, তুই যে বলছিস তোর 1 ঘন্টার ভিডিও দেখার মতো সময় আমার নেই, ঠিক আছে? কেটে কেটে দেখেছি। এখন কথাটা হলো, তুই যে বললি যে তোর জন্য মানে সুতোপার জন্য তোর মেয়ে নাকি ডিপ্রেশনে চলে গেছে। আচ্ছা তাই নাকি? সুতোপার জন্য তোর মেয়ে ডিপ্রেশনে চলে গেছে কেন? কিসের জন্য? কি কারণে? আচ্ছা তুই যে দিনের পর দিন নোংরামো করেছিস, নিজের স্বামী এত সুন্দর ভোলানাথের মতো স্বামী ছেড়ে অন্য পুরুষের সাথে যখনকার ফষ্টি নষ্টি করতি তখনকার তোর মেয়ে ডিপ্রেশনে যায়নি? আমি এই কথার উত্তর দিতাম না, কারণ তুই যে কথাগুলো বলছিস মনে হয় সতীগিরি দেখাচ্ছিস। সতীগিরি তোর মুখে মানায় না, বুঝলি ম্যান্ডি? তোর মুখে মানায় না সতীগিরি। তুই এখন সুতোপার উপরে সবাই ব্লেম দিচ্ছে যে সুতোপা তোকে তুই যখন বিপদে পড়েছিলি তোর পাশে যখন কেউ ছিল না তখন সুতোপা তোর পাশে ছিল, ঠিক আছে? আচ্ছা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা ম্যান্ডি স্যান্ডি ভিডিও ছেড়েছে 1 ঘন্টার ভিডিও। যাই হোক এখন সুতোপা নাকি ওর সংসার নষ্ট করছে, ওর মেয়ের মানে মেয়েকে ডিপ্রেশনে দিচ্ছে, সুতোপা হ্যান করছে ত্যান করছে। সুতোপা নাকি থাম্বেলের মধ্যে মানে ক্যাপশনে লিখেছে যে আমার পুরনো গু কত চাটবি, নতুন গু চাট নে দিলাম। লজ্জা লাগে না ম্যান্ডি? লজ্জা লাগে না? তুই যখন পরকিয়া করতি, যখন অন্য একটা নিজের হাজব্যান্ডকে ছেড়ে নিজের মেয়েকে ছেড়ে যখন অন্য পুরুষের সাথে ফষ্টিনষ্টি করতি, এটা কি সুতোপা বলে দিয়েছিল? তখন তোর ভিতরে এই বরাদ্দটুক নেই যে আমার একটা ছোটো বাচ্চা মেয়ে আছে সে ডিপ্রেশনে চলে যাবে? তখন তোর এইটুকু বোধ নেই? তুই এই সোমনাথ মানে তোর হাজব্যান্ডকে ছেড়ে অন্য একটা পুরুষের সাথে তুই ফষ্টিনষ্টি করতে গেছিস, একসাথে শুয়েছিস, একসাথে খেয়েছিস, একসাথে বসেছিস, হ্যাঁ? তখন তোর পাশে কিন্তু কেউ ছিল না, তোকে নোংরা মহিলা বলতো, তোকে নোংরা থেকে নোংরা মহিলা বলতো, ঠিক আছে? যখন তোর পাশে কেউ ছিল না তখন সুতোপার ঢাল হয়ে তোর পাশে কিন্তু দাঁড়িয়েছে, তাই না? আজকে হ্যাঁ আমি বলবো যে তোর কি কোনো ভুল নেই? তোর পদে পদে ভুল। তখন এই ভুলগুলো কেন সুতোপার উপরে ব্লেম দিচ্ছিস? সুতোপার উপর কেন ব্লেম দিচ্ছিস? সুতোপা কি তোকে বলেছে তুই কি আবু? তুই কি কিছুই বুঝিস না? তুই কি ধোয়া তুলসী পাতা? না তুই কি আবু মানে দিয়ে বোট দিয়ে দুধু খাস? হ্যাঁ তুই কি বললি? তুই বললি যখন আমি নোংরামো করেছি তখন আমাকে বাধা কেন দিল না? ও মা, তোকে বাধা দিবে তো ওইটুকু বোধ নেই যে আমি কোনটা করলে নোংরা, কোনটা করলে নোংরা না? আমি যে এই কাজটা করছি আমার নিজের হাজব্যান্ডকে বা আমার মেয়েকে ছেড়ে আমি একটা পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করতে গেছি, এটা কি তোকে বলে দিতে হবে? এটা কি তোকে বলে দিতে হবে? একজনে বলবে সে কাজটা করবে? সে যদি বলে যে সুতোপা যদি বলে এই তোর স্বামীকে ছেড়ে তুই ঘর সংসার ছেড়ে তুই পাগলা গারদে তুই এলো ভিক্ষা কর, করবি না তো? তাহলে সুতোপার উপরে কেন ব্লেম দিচ্ছিস? সুতোপার উপরে কেন ব্লেম দিচ্ছিস? ও সুতোপা তোকে কেন মানে যখন নোংরামো তুই করেছিস কেন বাধা দেয়নি? সুতোপাকে কি তুই বলে পরকিয়া করতে গেছিস? সুতোপাকে কি বলে তুই পরকিয়া করতে গেছিস? এটা যদি প্রমাণ হয় তাহলে সুতোপার বিরুদ্ধে আমি যাব, সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব যদি এটা তুই প্রমাণ করতে পারিস, ঠিক আছে? সুতোপা কি বলেছিল তুই না তুই এই তোর হাজবেন্ড, তোর এই ভোলানাথের মতো হাজবেন্ডকে ছেড়ে তুই ওই একটা পরপুরুষের সাথে পরকিয়া কর? এইটা যদি সুতোপা যদি বলে থাকে তাহলে অবশ্যই আমি সুতোপার বিরুদ্ধে যাব, ঠিক আছে? কারণ সুতোপা তো বলেনি, সুতোপা কিন্তু বলেনি। আর সুতোপার কাছে বলেও তুই পরকিয়া করতে যাস না, ঠিক আছে? সুতোপার কাছে বলে কিন্তু তুই পরকিয়া করতে যাসনি, তুই কিন্তু গিয়েছিস তোর নিজের খোরাক মেটাতে। হ্যাঁ তুই কি বললি যে আমাকে সুতোপা জিজ্ঞাসা করেছিল যে তোর ফিজিক্যাল মানে আমার স্বামীর সাথে ফিজিক্যাল হয়েছিল কিনা? তুই কি বললি যে হ্যাঁ ওগুলোর মধ্যে কোনো নেই, ওগুলো তাহলে সবই ঠিক ছিল, ফিজিক্যালও হয়েছিল, সবই ঠিক ছিল। তাহলে কিসের জন্য তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে তুমি কেন অন্য পুরুষের সাথে গিয়েছিলে? কিসের জন্য? নাটক করার জন্য না ভিউজ বাড়ানোর জন্য? সেটা বলে দাও, সেটাও ভিউয়ার্সদের বলে যাও। তাহলে সুতোপাকে কেন দোষ দিচ্ছ? দোষটা কেন দিচ্ছ সুতোপাকে? ওটা বলে দাও যে আমি আমার স্বামীকেই ভালোবাসতাম, শুধু আমি এগুলো করেছি, আমার মান সম্মান ডুবিয়েছি, শুধু আমি আমার ভিউজ বাড়ানোর জন্য, পয়সা ইনকাম করানোর জন্য করেছি, বাস এনাফ, হয়ে যাবে। এটা তুমি বলে দাও। তাহলে তুমি মেয়েটা সুতোপার উপরে কেন শুধু দোষ দিচ্ছ, দোষ চাপাচ্ছ? লজ্জা লাগা উচিত। আজকে তোমার মেয়ে ডিপ্রেশনে গিয়েছে, তুমি কি বলছো যে সুতোপার জন্য ডিপ্রেশন আছে? তুমি যখন দিনের পর দিন নোংরামো করতে, তুমি যখন দিনের পর দিন একটা নিজের হাজব্যান্ডকে ছেড়ে অন্য পুরুষের সাথে তুমি ঘর মানে করতে ফষ্টিনষ্টি করতে, তখন তোমার মেয়ে ডিপ্রেশনে যায়নি? তখন কি সুতোপা বলে দিয়েছে যে তোমার স্বামীকে ছেড়ে তুমি অন্য পুরুষের সাথে করো, ফষ্টিনষ্টি করো? লজ্জা লাগা উচিত, বুঝলি ম্যান্ডি? আজকে সুতোপার ঘাড়ে সব দোষ চাপাচ্ছিস, নিজে দোষ করে সুতোপার ঘাড়ে দোষ চাপাচ্ছিস। লজ্জা লাগা উচিত। একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়িয়েছিল, তোর পাশে দাঁড়িয়েছিল, তখন ওর কত কথা শুনতে হয়েছে। তোর মতো নোংরা মহিলার পাশে দাঁড়িয়ে ওর কত কথা শুনতে হয়েছিল জানিস তুই? হ্যাঁ ও সবার কাছে শুনেছে যে ও পরকিয়াকে সাপোর্ট করে। কারণ যখন তুই পরকিয়া করেছিস তখন কিন্তু সুতোপার কাছে বলে কিন্তু পরকিয়া করতে যাসনি, তুই নিজের খোরাক মেটানোর জন্য তুই পরকিয়া করতে গেছিস। যদি এটা 1 নম্বর। আর 2 নম্বর হলো তুই পরকিয়া করতে গেছিস ভিউয়ার্সদের দেখানোর জন্য আর ভিউজ কামানোর জন্য। 2 নম্বর দুটো কারণের জন্য। আজকে তোর উপর
মানে তোর কথাতে আমি এই ভিডিও করতে বাধ্য হলাম, কারণ তুই যে বললি যে সুতপার জন্য তোর মেয়ে ডিপ্রেশনে চলে গেছে, এটা ভুল, একদম ভুল। কারণ তোর মেয়ে ডিপ্রেশনে চলে গেছিল যখন তুই দিনের পর দিন নোংরামো করতি, নিজের হাজব্যান্ডকে ছেড়ে যখন অন্য পুরুষের সাথে যখন ফষ্টি নষ্টি করতে, তখনই তোর মেয়ে ডিপ্রেশনে চলে গেছে। ঠিক আছে, তোর সুতপা বলেনি, সুতপার জন্য তোর মেয়ে ডিপ্রেশনে যায়নি। ঠিক আছে, তোকে নিয়ে তুই একটা ব্লগার, সুতপা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোকে নিয়ে ভিডিও করতেই পারে। ঠিক আছে, ও সুতপা তোর বিপদের দিনে সুতপা ঢাল হয়ে দাঁড়িয়েছে, সুতপা তোকে সাপোর্ট করেছে, তোকে ভালোবেসে তোর বুকে আগলিয়ে নিয়েছে। আজকে সেই মেয়েটাকে এইভাবে বাজ দিচ্ছিস, তোর ভালো হবে বল মেনলি। আচ্ছা, এই কথা গেল। এখন আসি সুতপার কথা নিয়ে। সুতপাকে যারা ভালোবাসে সব কয়টা স্বার্থ নিয়ে ভালোবাসে। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, স্বার্থ নিয়ে ভালোবাসে। হ্যাঁ, আমি নিজ দিয়ে বলছি যে সুতপাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছিলাম আগে, তখনও আমি মাপ চেয়ে নিয়েছি, সরি চেয়ে নিয়েছি। যাই হোক, এখন কথাটা হলো সুতপাকে যে কয়জন ভালোবাসত, আমি তনুশ্রী ঘোষালের কথা বাদ দিয়ে, আর যে কয়টা সুতপাকে ভালোবাসে সব কয়টা স্বার্থপর, ওই চুনা জোকার, গার্ল লাইফ, সিম্পল গার্ল, তারপরে ওই যে ঝন্স, এগুলো সব কটা স্বার্থপর। কারণ স্বার্থপর যখনই দেখে যে এদের ভিডিও শেয়ার করে দেয় না, তখনই এরা সুতপার বিরুদ্ধে চলে যায়। ঠিক আছে, কারণ আমি যখন থেকে সুতপার সাপোর্ট এসেছি, তখন তারপরের থেকে কিন্তু আমি ওকে নিয়ে নেগেটিভ, আমি ওটা চিন্তা করি না যে আমার ভিডিও শেয়ার করে দিবে কিনা। কারণ আমি আমার ভিডিও শেয়ার করে দেখ বা না দেখ সেটা আমি চিন্তা করবো। যাকে আমি ভালোবাসবো তারকে ওই চিন্তা কেন করবো যে আমার ভিডিও শেয়ার করে দে। কারণ যে কয়টা নাম বললাম সে কয়টা সব কটা দোগলা। ঠিক আছে, দোগলা সব কয়টা সুতপাকে ভালোবাসতো শুধু স্বার্থের জন্য ভালোবাসতো। সুতপাকে এমনি ভালোবাসতো না, সুতপাকে স্বার্থের জন্য ভালোবাসতো। ঠিক আছে, আজকে যদি স্বার্থের জন্য না ভালোবাসতো না, তাহলে তারা বিপরীতে যেত না। কারণ যখনই দেখে যে এর ভিডিও শেয়ার করে দেয় না, তখনই এরা স্বার্থের দুনিয়া। আর আমি একটা কথা বলছি, আমি যখন সুতপার সাপোর্টে গেলাম, তখন আমাকে 2, 3, 4, 5টা বোধহয় ভিডিও শেয়ার করে দিয়েছি। তারপরে কিন্তু ও আমার ভিডিও শেয়ার করে দেয় না। কিন্তু তাই কি আমি ওর বিরুদ্ধে কথা বলবো? কেন? আমি শেয়ারের চিন্তা করি না। ঠিক আছে, আমি শেয়ারের চিন্তা করি না, কারণ যাকে ভালোবাসবো মনে প্রাণে দিয়ে ভালোবাসবো। হ্যাঁ, বলবো যে সুতপার কি তুমি কোনো দোষ ধরতে পারো না? দোষ আছে, সুতপারও দোষ আছে। আজকে যে ম্যান্ডি বড় বড় বক্তব্য বলছে, বড় 1 ঘন্টার ভিডিও ছাড়ছে, যেভাবে কথাগুলো বলছে, ও কি ধোয়া তুলসী পাতা? আর ও কি আবু? নিজের জিনিসকে নিজে কিচ্ছু বুঝে না, সুতপা সব কিছু বলে কয়ে দিবে, তারপরেও করবে? বলো তোমরা, তারপরে বলে কয়ে করবে? হ্যাঁ, নিজের সংসার বাদ দিয়ে অন্যের পুরুষের সাথে ফষ্টি নষ্টি করবে, এটা কি অন্য বলে দিবে তারপরে সে করবে? কারণ নিজের কুটকুটানের জন্য করেছে। ঠিক আছে ম্যান্ডি, অন্যকে দোষ দেওয়ার আগে না, নিজেরইটা ঘোং, নিজের তোটা তুই নষ্টা মহিলা, তুই আবার তুই সুতপাকে ব্লেম দিচ্ছিস। ঠিক আছে, থাকলে সোজা করা লাগে তোর মতো মহিলাকে, অসভ্য মার্কা মহিলা, নিজে নোংরামো করে অন্যের উপরে দোষ দেয়। ঠিক আছে বন্ধুরা, আমরা ভালো থাকো, সুস্থ থাকো। স্বার্থের দুনিয়া। সুতপাকে যারা ভালোবাসে সব কটা, মানে ক্রিয়েটারের কথা বলছি, সব কটা দোগলা। আর সব কটা, মানে তনুশ্রী ঘোষালের কথা বাদ দিয়ে আমি সব, মানে যে কয়জনের বললাম সব কটা দোগলা, সব কটা না স্বার্থে ভালোবাসে। যখনই দেখে যে ভিউ মানে শেয়ার না করে দেয়, তখনই তারা সুতপার বিরুদ্ধে হয়ে কথা বলে। এই যে চুনা জোকারের কথা বলছি, আজকে চুনা জোকার এত বড় কেমন করে হয়ে গেছে? চুনা জোকার তুই কেমন করে এত বড় হয়ে গেছিস? লজ্জা লাগে না? কত বড় হয়ে গেছিস আজকে? সুতপার জন্য না এত বড় হয়ে গেছিস, বুঝছিস? এখন সুতপাকে বাজ দিচ্ছিস। একটা বিবেক থাকা উচিত, যার জন্য আজকে আমি উপরে লেভেলে উঠেছি, তাকে নিয়ে নোংরা কথা বলছি। খারাপও লাগা দরকার তোর, বুঝলি চুনা জোকার? নিজেকে ভাবিস না তুই বড় একেবারে ক্রিয়েটার, বড় একেবারে হনু হয়ে গেছিস, একদমই ভাববি না, বুঝলি চোনা জোকার? এইটুকু থাক।